ভাই জিজ্ঞেস করছেন, বাইরের কেউ প্রশ্ন করেছে ইন্টারনেটে হয়তো বাইরে, বলছে যে আপনারা বলেন ইমাম আবু হানিফার মযহাব মানলে তাকলিদ হয়ে যায়, যেটা তা আপত্তি করেন, তো ইমাম বুখারী মুসলিম এরা জাল জয়ীব বললে ওটা কি করে মানে ওটা তাকলিদ হয় না? এর জবাব, আমরা যদি বলতাম যে ইমাম বুখারী সমস্ত হাদিস সম্পর্কে যেটা বলেছেন ওটাই শুধু মানতে হবে, তাহলে এটা তাকলিদের সাক্ষী হইতো, এটা হারাম হইতো। হ্যাঁ, আমরা যদি বলতাম যে কোন আলেমের কথাই মানা যাবে না, তাহলে এটা ভুল কথা হইতো। একজন আলেমের তাকলিদ, শুধু ইমাম আবু হানিফা তাকলিদ করবেন, শুধু হানাফি গিয়ারে থাকবেন, শুধু শাফি, এইটা জায়েজ নাই। কারণ এতে হক সত্য কখনো পাবেন না, ফুল সত্য পাবেন না। ওই রকমই জয়ীফ জালের ক্ষেত্রে যদি কেউ বলতো এই কথা, কোন আলেম বলেন না, মুহাদ্দিস বলেন না, আর মুহাদ্দিস হাদিসের ছাত্ররা বলেন, আমরা বলি না, আমরা হাদিসের ছাত্র, আমরা বলি না যে ইমাম বুখারী হাদিস সম্পর্কে যা বলেছেন মন্তব্য সেটাই 100% ঠিক। এটা যদি বলতাম তাহলে এটা তাকলিদ হইতো। আমরা বলি যে একটা হাদিস সহিহ জয়ীফের জন্য ইমাম বুখারীর মত খুঁজেন, ইমাম মুসলিমের মত খুঁজেন, আব্দুর রহমান ইবনে আবি হাতেমের মত খুঁজেন, আলী ইবনে মাদিনী কি বলেছেন, বহু ওলামা যারা আছে জারহে তাদিলের, আসমায়ে রিজালের, তাদের মতগুলি কালেকশন করে তখন সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। ওই রকমই ফিকহি মযহাবের আবু হানিফা, শাফি, মালিক, আহমদের মতগুলি কালেকশন করে আপনাকে কোরআন এবং হাদিসের আলোকে সিদ্ধান্ত নিতে হবে যে আসল সহিহ মাসলাটা কি। বুঝতে পেরেছেন? একই রকম না দুটো বিষয়? বুঝতে পেরেছেন উত্তরটা? ওরা সহিহ জয়ীফের হুকুম আমাদের যে ওইটাকে তাকলিদ মনে করেছে, এটা তাকলিদের সাক্ষী না, আমরা তাকলিদের সাক্ষীকে হারাম বলছি। কিন্তু সাধারণ মানুষ সরাসরি কোরআন হাদিস থেকে ফতোয়া নেবে, এটা অসম্ভব। তারা আলেমদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবে, কিন্তু একজন আলেমের কাছে শরণাপন্ন হবে না, আর একজন আলেমের কথাই হক সীমিত আছে কথা মনে করবে না। যেমন কেউ যদি মনে করে যে শেখ মতিউর রহমান যেটাই বলছে 100% ঠিক, তাহলে এটা হারাম। হ্যাঁ, আন্দোলনের আলেম ওলামারা যেই সব ফতোয়া দিচ্ছেন সবটাই ঠিক, তাহলে হারাম এই ফতোয়া। কথা বুঝতে পেরেছেন? আর যদি বলে যে আন্দোলন আলেমরা কোরআন হাদিসের আলেম, শেখ মতিউর রহমান কোরআন হাদিসের কথাই বলে, সবগুলি মিলিয়ে জুলিয়ে যেটা কোরআন সুন্নাহর কাছাকাছি আরো ওলামারা রয়েছেন তাদের কাছ থেকেও জানলাম তারা কি বলছে, কোরআন হাদিসের কাছাকাছি ওইটা নেব, তাহলে এটা হক। ওই রকমই শুধু আবু হানিফার মযহাব নেব, এটা জায়েজ নয়, তাকলিদের সাক্ষী হারাম। শুধু শাফির মযহাব নেব, হারাম, এটা তাকলিদের সাক্ষী। কিন্তু যদি ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ চারটা মত রয়েছে বা তিনটা মত একটা মাসলাই রয়েছে, হ্যাঁ, যেমন সূরা ফাতিহা আমাদের পিছনে পড়তে হবে কি হবে না, একদল বলছে না কাউকে পড়তে হবে না, আরেক দল বলছে না সবাইকে পড়তে হবে, আরেক দল বলছে যে শুনলে পড়তে হবে না, না শুনলে পড়তে হবে। তিনটা হইল কিনা? এখন তিনটার মধ্যে যদি বলেন না, একজন বলছে আমি আবু হানিফা নেবো, জায়েজ নয় আপনার জন্য এই কথা বলা। আরেকজন বলে আমি শাফিটা নেবো, জায়েজ নয়। আমি হচ্ছে মালিকি, সুতরাং মালিকাটা নেবো, তাহলে এটা হারাম, তাকলিদে শাখসি হারাম। শুধু তাকলিদ হারাম নয়, কি বললাম? তাকলিদে শাখসি, ব্যক্তি পূজা হারাম, একজন ব্যক্তির অন্ধ অনুসরণ হারাম। শেখ মতিউর রহমানের সবগুলি ফতোয়া নেবো, এটা হারাম, তাকলিদে শাখসি। কথা বুঝতে পেরেছেন? কিন্তু যদি বলেন না কোরআন হাদিসের যে কোনো আলেমের কথা নেব, তবে যার কথা কোরআন হাদিসের কাছাকাছি মনে হবে, আমার যদি ওই যোগ্যতা না থাকে তো আরো 5 জন আলেম আছেন, 5 জন আলেমই বলছেন একমত, আর আমি শুধু একাই বলছি, তাহলে আমারটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি। কথা বুঝতে পেরেছেন? কিন্তু কোরআন শর্ত হচ্ছে কোরআন হাদিসের তারা আলেম, বেদাতি আলেম হইলে হবে না। বেদাতি আলেম যদি 1000 হয় আর কোরআন হাদিসের একজন আলেম হয়, তো একজন আলেম সে প্রাধান্য পাবে। বুঝতে পেরেছেন? জি, এবার বুঝতে পেরেছেন তাকলিদের সাক্ষীর ব্যাপারটা। জাল জয়ীফের ক্ষেত্রে আমরা যদি বলতাম শুধু নাসিরুদ্দিন আলবানির কথা নিতে হবে, তাহলে তাকলিদের সাক্ষী হারাম। আর যদি বলি যে অনেক ওলামারই খেদমত করেছেন, বর্তমান যুগে 20 শতাব্দীতে নাসিরুদ্দিন আলবানির মতো হাদিস সহিহ জয়ীফের কেউ খেদমত করেনি, সবগুলি সামনে রেখে তিনি করেছেন। সুতরাং তার কথাগুলি আমরা অধিকাংশ যুক্তিসঙ্গত বা দলিল সঙ্গত পাই, বাকি তার কথার বিপরীত আমরা বলি। বরং কোরআন হাদিসের আলেমরা তারা বলেন, জি বলেন, যেমন তিনি বলছেন যে চেহারা ঢাকা মুস্তাহাব মহিলাদের, আর কোরআন হাদিসের বড় বড় ওলামারা আজকে সৌদি আরবের সমস্ত ওলামা বলছেন চেহারা ঢাকা ওয়াজিব। তাহলে কোথায় তাকলিদ করলেন? ঠিক না? তিনি বেশ কিছু হাদিস, হাজার হাজার হাদিসের সহিহ জয়ীফের হুকুম লাগাইতে গিয়ে বেশ কিছু হাদিস রয়েছে যেগুলি আগে বলেছিলেন জয়ীফ, পরে তিনি রুজু করেছেন, বলছেন সহিহ। আগে বলেছিলেন সহিহ, পরে বলছেন জয়ীফ। তারাজুআতুল আলবানী বলে একটি কিতাবই রয়েছে, আলবানীর প্রত্যাবর্তন, ফিরে আসা, বেশ কিছু শত শত হাদিস, সেগুলি এই 200টি নয়।
বুঝতে পেরেছেন না? তারপরেও যদি আমাদের স্পষ্ট হয় যে তিনি ফিরে এসছেন এটাই ভুল, আগেরটাই ঠিক ছিল, তাহলে অন্ধ তকলিদ করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে যারা বলছে তারা আসলে বুঝে না, যারা বলছে তারা বোঝে না। আজকে আরেকজন ভাই টেলিফোনে প্রশ্ন করেছিল যে কখন আমি বলেছি যে এই মুরসাল হাদিস দলিল, আবার আরেক জায়গায় বলেছি মুরসাল হাদিস দলিল নাই। আরে বেকুবরা, বুঝতে হবে সমস্যা। মুরসাল হাদিস শুধু শুধু মুরসাল যদি থাকে তো দলিল নাই, জয়ীফ হাদিস। কিন্তু মুরসাল হাদিসের যদি সমর্থন পাওয়া যায় তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহের কাছেও দলিল, অন্যদের কাছেও দলিল। বোঝা গেছে? সুতরাং এই ভুল ব্যাখ্যা করে বিভ্রান্তি ছড়ানো ইন্টারনেটে, যে শেখ মতিউর এক জায়গায় বলেছে মুরসাল জয়ীফ আর উনি আবার আরেক জায়গায় দলিলে পেশ করছেন, এইসব মিথ্যার ছড়াছড়ি, যেখানে সমর্থন সাপোর্ট আছে। আমি এর উদাহরণ অনেকবারই দিয়েছি সহিহ জয়ীফ বুঝাইতে গিয়ে, যে একজন লোক এসে আমাদেরকে খবর দিল, যাকে তেমন চিনি না, হালকা হালকা চিনি, যে ভাই এখানে একটা দুর্ঘটনা ঘটেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। লোকটা ওই রকম কথা বেশি বললে বিশ্বাস করলাম না, আলাদা একটু বিশ্বাস। আর একজন লোক